আপনাদেরকে শিখাবো কিভাবে কুরবানির মাংস রাখলে ফ্রিজে নষ্ট হয় না। চলেন দেখাই। তো আপনারা হচ্ছে মাংসটা নিবেন, নেওয়ার পরে এটা কিন্তু এইভাবে রাখা যাবে না, এইভাবে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সো পলিতে ভরা যাবে না। এই যে এখানে হচ্ছে আমি আরো মাংস নিছি, এটা আপনাদেরকে নিয়ম শিখাবো কিভাবে কুরবানির মাংসটা সঠিক পর্যায়ে রাখতে হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু এদিকে আছেন। ঈদের দিন গাড়ি নিয়ে বের হয়েছেন কেন? গোস্তের জন্য ভাই, গোস্তের জন্য পাইছেন একটু? একটু পাইছি আর কেন যাইতেছি গোস্ত আনবার জন্য। আচ্ছা তাহলে এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কি জানেন কিভাবে গোস্ত রাখলে ফ্রিজে নষ্ট না হয়? না না, অনেকেই হচ্ছে কি দীর্ঘদিনের জন্য, ধরেন 6 মাসের জন্য, 1 বছরের জন্য রাখলে তো নষ্ট হয়, জানেন? নষ্ট হয়। আমি আপনার আজকে সঠিক নিয়ম শিখাম, এটা নষ্ট হবে না। তো এই ভিডিওটা আসলে যারা দেখতেছেন একটু শেয়ার করে রাখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ফ্রিজে, এদিকে আসেন, আপনি আমার কাছে আসেন, ফ্রিজে গোস্ত রাখলে নষ্ট হয় না, এটা আপনার সঠিক নিয়মটা আপনাদের জানা উচিত। মনে করেন আপনি একটা ফ্রিজ, আপনার ফ্রিজটা কিন্তু দীর্ঘক্ষণ থাকবে না, থাকবে না। ধরেন আপনি একটা ফ্রিজ, আপনাকে মাংসটা দিলাম, আপনি খেয়ে ফেলবেন। আচ্ছা, হ্যাঁ, খাই আল্লাহ। এই ফ্রিজটা সুন্দর না? এই ফ্রিজটা কিন্তু ফ্রেশ। তো ওনার অবস্থা একটু খারাপ। তা হচ্ছে এখানে কাকা, আমি হচ্ছে গরিব ও অসহায় যারা আছে বিশেষ করে তাদের জন্য একটা কুরবানি আলাদা করে গরু কুরবানি দিছি। তো ভাবলাম আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনি মনে হয় কুরবানি দেন নাই না? না, আচ্ছা আমার যাক। নাই। আমার দুইটা জি আছেন, একটা জি বড় জি মৃত্যু হয়ে গেছে আর ছোট জি দেয়া আছে। এই আমি এই বস্তার ব্যবসা করিয়া চলি। আপনি আমার যে মাংসটা দিচ্ছেন আমি খুশি। আমার আল্লাহ যে আপনারা সকল দিক দিয়েই আল্লাহ উদ্ধার করে রাখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন কাকা আমি যে ফ্রিজটা দেখাইলাম বা শিখাইলাম, ফ্রিজটা সুন্দর না? আপনারা এই কাজটা করবেন, এই ফ্রিজে রাখবেন, এটার থেকে ভালো কিছু পাবেন। আর ঘরে যে ফ্রিজ আছে এই ফ্রিজে রাখলে ভালো কিছু পাবেন না ভাই, সত্যি কথা। আপনি যদি এই ফ্রিজে রাখেন আপনার জন্য ভালো হবে। এই আপনার ঘরের ফ্রিজে আপনি কিনে খায়েন, আইনে ঢুকায়েন, কিন্তু কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্টর জন্য, আপনার ঘরে ফ্রিজে রাখার জন্য না। আশা করি মেসেজটা সুন্দর ছিল এবং কি আপনারা ভালো কিছু বুঝতে পারছেন, এটাই করবেন। কাকা এখানে 2 কেজি প্লাস গোস্ত, এই মাংসটা হচ্ছে আপনার, যেটা আপনি আপনার বাচ্চা নিয়ে ভালো খাবেন। চলেন। আমার পিরিজ আপনি খায়ালবেন? জি খায়ালাম। ফ্রিজ না আপনার? না, আমার পিরিজ নাই। এই ফ্রিজে ঢুকাবেন, হ্যাঁ? এই পিরিজে ঢুকাই আল্লাহ ঢুকাইলে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আবুল কাশেম। যাক, আপনার ভালো লাগছে তো নাকি? জি, খুব ভালো লাগছে। আমি দোয়া করব রাত্রে 3 রাকাত বেতের নামাজের উচিল্লায় আল্লাহ যাতে আপনারা আঙ্কেল সাহায্য করে। এই বেতের নামাজের উচিল্লায় আমি দোয়া করে নিই। আপনার হাসিটা দেখতে চাই। যদি আপনার হাসিটা সুন্দর হয় তাহলে 1000 টাকা আপনাকে বোনাস দিব। আল্লাহ আপনারা হেফাজত করে যে। এই ভিডিওটা আপনি একটা শেয়ার দিয়ে দেন, এই কাকার আমি এখনই 1000 টাকা দিয়ে দিচ্ছি, এখনই শেয়ার দেন, ঠিক আছে? যাক, এমনিতেই আপনারা শেয়ার দেন। তবে আজকে আপনাদেরকে সঠিক ফ্রিজ দেখাইছি। এই ফ্রিজে মাংস রাখলে কখনো আপনার মাংস নষ্ট হবে না, এবং কি উপর থেকে আল্লাহ তাআলা ভালো কিছু আপনার জন্য রাখবে। যাই হোক কাকা, আমার কাছে আরো মাংস আছে, এই মাংসগুলো আমার অন্য জায়গায় দিতে হবে। আপনার জন্য সময় নষ্ট করবো, ভালো থাকবেন। হেফাজত করুন।